অনেক দিন আগের কথা। কাশিমপুর গ্রামে কালা এবং ধলা নামে দুই কৃষক বাস করত। তারা একে অপরের সাথে কিভাবে ঝগড়া করা যায় সব সময় তাই নিয়েই গবেষণা করত। তারা দুজনে দুজনের শত্রু হলেও গ্রামের মানুষের কাছে তারা অনেক ভালো ছিল। গ্রামের সবাই তাদের দুজনকে ভালোবাসলেও তারা দুজন দুজনকে কখনোই এক ভাবতে পারে না। এমনই একদিন ঘটল এক বিরল ঘটনা। হে, কি দুর্গন্ধ রে বাবা, ইঁদুরটা আর মরার জায়গা পেল না, আমার জমিতে এসেই মরতে হলো। এই বলে কৃষক ইঁদুরটিকে তার জমি থেকে তুলে অন্য একজনের জমিতে ছুঁড়ে মারল। পরের দিন, ইঁদুরটা এখানে মরে পড়ে আছে, কি বিশ্রী গন্ধ রে বাবা, আর কারো জমিতে জায়গা পেলি না, এসে আমার জমিতেই মরতে হলো। এই বলে ধলা ইঁদুরটিকে যেই কালার জমিতে ছুঁড়ে মারবে ঠিক তখনই কালা তা দেখে ফেলে এবং প্রতিবাদ করে ওঠে, খবরদার, ওই ইঁদুর আমার জমিতে ছুঁড়ে মারবি না। কেন মারবো না? হ্যাঁ, তোমার জমির ফসল খেয়েই তো ইঁদুরটা মারা গেছে, তাহলে তোমার জমিতে ফেলবো না তো কার জমিতে ফেলবো? তোমাকে কে বলল যে ইঁদুরটি আমার জমির ফসল খেয়ে মারা গেছে? সে কি স্বয়ং তোমাকে বলে গেছে? এই বলে তারা ঝগড়া করতে থাকে। পাশ দিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধ তাদের ঝগড়া শুনে তাদের কাছে এগিয়ে আসে এবং তারা কি নিয়ে ঝগড়া করছে তার কারণ জানতে চায়। কি ব্যাপার, তোমরা এভাবে এখানে ঝগড়া করছো কেন? কি হয়েছে তোমাদের? দেখুন না কাকা মশাই, ওর জমিতে পড়ে থাকা একটা মরা ইঁদুর ও আমার জমিতে ফেলতে চাচ্ছে। আমি বাধা দিলে ও আমার সাথে তর্কে জড়ায়। আচ্ছা কাকা মশাই, আপনি বলেন তো, এই ইঁদুরটা মারা যাওয়ার জন্য তো ওই দায়ী, কারণ ওর জমিতে ভুলভাল কীটনাশক ব্যবহার করে আর ইঁদুরটি ওই জমির ফসল খেয়েই মারা যায়। তাহলে এই ইঁদুরটি ওর জমিতে ফেলবো না তো কার জমিতে ফেলবো? আমি কখনোই জমিতে ভুলভাল কীটনাশক দেই না। আমি কোনো প্রকার কীটনাশক বা অন্যান্য জীবাণুনাশক যাই ব্যবহার করি না কেন, সবার আগে আমি কৃষি অফিসের পরামর্শ নেই। তারপর তারা আমাকে যে পরামর্শ দেন আমি সেভাবেই জমিতে কীটনাশক বা অন্যান্য জীবাণুনাশক ব্যবহার করে থাকি। নিজেকে একেবারে জ্ঞানের ঢেকি মনে করে। ঢেকি নয় তো কি, তোমার মতো তো নয়, সব জানতা। তুমি কোনো কাজ করতে গেলে তো কারো পরামর্শ কখনোই নাও না, আবার অন্যকে পরামর্শ দিতেও ভুল করো না। নিজেকে কি বিদ্যাসাগর মনে করো নাকি? এই বলে তারা আবার আগের মতোই ঝগড়া করতে শুরু করে দিল। বৃদ্ধটি তখন ধমক দিয়ে বলল, তোমরা এবার থামো, অনেক হয়েছে, মাথা ঠান্ডা করো এবং আমি একটা গল্প বলি তোমাদের, মনোযোগ দিয়ে শোনো, তারপর তোমরা সিদ্ধান্ত নিবে তোমাদের ঝগড়া করা আদৌ যুক্তিযুক্ত কিনা। এবার তারা শান্ত হলো এবং বৃদ্ধের কথায় মনোযোগী হলো। তারপর, এক গ্রামে বাস করত দুই বন্ধু। তাদের গলায় গলায় ছিল ভারী মিল, যেখানেই যেত একসাথে যেত, যা খেত একসাথে খেত। এমনকি দুজন প্রতিজ্ঞাবদ্ধ ছিল, বাঁচলে একসাথে বাঁচবে, মরলে একসাথে মরবে। এরকম বন্ধুর জুটি এখনকার দিনে খুঁজে পাওয়া যায়। তাদের এই বন্ধুত্ব দেখে গ্রামবাসীরা সবাই তাদেরকে অনেক ভালোবাসত এবং আদর করত। তারাও গ্রামবাসীদের সাথে অনেক ভালো আচরণ করত। তাদের আচরণে গ্রামবাসীরা সব সময় মুগ্ধ থাকত। একদিন তারা দুজনে গ্রামের জঙ্গলে গেল শিকার করতে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, খালি হাতে ফিরবো না, কি বলিস কবির? হ্যাঁ, ঠিকই বলেছিস, আজকে সত্যিই আবহাওয়াটা অনেক সুন্দর। গল্প করতে করতে তারা বনের গভীরে চলে গেল। অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো তারা কোনো শিকার পায়নি। হঠাৎ তারা একটা শব্দ শুনতে পায়। এই, তুই কোনো শব্দ শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে একটা কোনো পাখির ডাক। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়, চল তো গিয়ে দেখি। সেখানে গিয়ে দেখতে পেল একটা গাছের ডালে অপরূপ সুন্দর একটা পাখি বসে আছে। এরকম পাখি তারা আগে কখনো দেখেনি। কি সুন্দর পাখি, তাই না? মনে হয় সারাদিন পাখিটার দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, দেখতে তো অনেক সুন্দর, খেতেও অনেক ভালো লাগবে, তাই না? না নারায়ণ, আমরা এই পাখিটাকে মারবো না। এরকম ভিন্ন প্রজাতির প্রাণীদের জন্যই আজও পৃথিবীতে সৌন্দর্য বেঁচে আছে। তারাই তো প্রকৃতির সৌন্দর্য। রাখ তো তোর প্রকৃতির সৌন্দর্য। এই বলে রায়ান যখনই পাখিটার দিকে তাক করে তীর ছুঁড়ে মারবে, ঠিক তখনই কাবির তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তীর ধনুকটি পাখিটার গায়ে লাগলো না ঠিকই, কিন্তু ওই গাছের কিছুটা দূরেই একটা ছোট্ট গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল একটা নেকড়ে। তীরটি গিয়ে সেই নেকড়ের গায়ে ঢুকে পড়ে এবং তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। রায়ান এবং কাবির তারা দুজনেই তা দেখে ছুটে যায় সেখানে। হায় আল্লাহ, আমাদের মাফ করো, আমাদের ভুলের কারণে আজকে একটা অসহায় অবলা প্রাণীকে প্রাণ হারাতে হলো। চল তো, আমরা কি আর ইচ্ছা করে মেরেছি নাকি? ইচ্ছা করে মারেনি ঠিক আছে, কিন্তু আমাদের হাতেই তো মরেছে। এর একটা ব্যবস্থা করে যেতে হবে, বুঝলি? তুই আবার এর কি ব্যবস্থা করবি? চল তো, যত সব।
আরে ভাই, অন্তত মাটি চাপা তো দিয়ে যাই। কাবিরের কোনো কথাই রায়ান শুনল না। তাকে টেনে নিয়ে গেল, আর সেখানে পড়ে রইল নেকড়ের নিথর দেহটি। কিরে ভাই, তোর আবার কি হলো? সেই কখন থেকে দেখছি এক মনে কি যেন ভাবছিস। সেই নেকড়েটার কথা মনে পড়ছে। এভাবে তাকে ফেলে আসাটা আমাদের উচিত হয়নি। তুইও না কোথাকার কোন নেকড়ে ফেকড়ের জন্য আমাদের আনন্দটাই মাটি করে দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে নেকড়েকে নিয়েই থাক, অনেক রাত হয়ে গেছে, আমি এখন আসি রে। এই বলে রায়ান বেরিয়ে যায় এবং কাবির দরজা বন্ধ করে শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ দমকা হাওয়ায় দরজাটা খুলে যায়। কাবির চমকে ওঠে। কি ব্যাপার, দরজা খুললো কে? আমার স্পষ্ট মনে আছে আমি ভালো করেই দরজাটা লাগিয়েছিলাম। কি জানি বাবা, হয়তোবা আমি দরজা লাগাতে ভুলে গিয়েছিলাম। জানি না কি এমন হচ্ছে আমার সাথে। হয়তোবা সেই নেকড়ের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই দরজা লাগাতে পারিনি। এই বলে কাবির দরজা লাগানোর জন্য যায় এবং তার চোখে পড়ে বাড়ির উঠোনের একটা গাছের নিচে আবছা সে একটা নেকড়ে দেখতে পায়। কিছুক্ষণ পর সেটা উধাও হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না। না, আজ সারাদিন নেকড়েটাকে নিয়ে ভাবতে ভাবতে সব দিকে শুধু নেকড়েই দেখতে পাচ্ছি। ঘুমাতে হবে, না হলে আমার এই ঘোর ছাড়বে না। পরের দিন সকালে সে তার বন্ধু রায়ানকে সব খুলে বলল, কিন্তু রায়ান তার কথা কিছুতেই বিশ্বাস করলো না। তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, ওই নেকড়েটা মরে গিয়ে ভূত হয়ে ফিরে এসেছে, আর সে এসে রাতে তোকে দেখা দিয়েছে? তুই পারিসও বটে। এটা মোটেও হাসার বিষয় নয়। তো কি করব, কাঁদবো? ভয় পাবো? আমার খুব ভয় লাগছে। তোর সাথে আমার এসব বিষয় নিয়ে আলোচনা করাটাই ভুল হয়েছে। সব কথা এভাবে মজায় উড়িয়ে দিলে হয় না। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দে এখন। তারা দুজনে সেখানে আড্ডা দিয়ে যে যার যার মতো বাড়ি চলে যায়। সেদিন রাতে ঘটল আসল ঘটনা। রায়ান বাসাতে এসে খুব ক্লান্ত ছিল। সে আজকে দরজা না লাগিয়ে ঘুমিয়ে পড়ে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোরা মানুষরা একের পর এক ভুল করতে থাকবি, আর সবার শেষে ক্ষমা চেয়ে পার পেয়ে যাবে ভেবেছিস? তোরা নিজেদেরকে কি ভাবিস? সৃষ্টির সেরা জীব? সৃষ্টিকর্তা তোদেরকে যেভাবে সৃষ্টি করেছে আমাদেরকেও তো একইভাবে সৃষ্টি করেছে। তাহলে আমাদের বেলার নিয়মটা ভিন্ন হবে কেন? আমরা কথা বলতে পারি না তাই? আজ যদি আমরা কথা বলতে পারতাম, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম, তাহলে তোরা বুঝতে পারতি তোদের বিরুদ্ধে আমাদের কত আহাজারি, কত মান অভিমান, কত অভিযোগ। আমি কি দোষ করেছিলাম? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন মারলে আমাকে? আমি ইচ্ছা করে তোমাকে মারিনি। আমি জানি তোমরা আমাকে জেনে শুনে মারোনি, কিন্তু আমার প্রাপ্যটুকু তো আমি পাইনি। এটা স্বপ্ন ছিল। আল্লাহ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের দিন সকালে তারা দুই বন্ধু একজন সাধু বাবার কাছে গেল এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পরিষ্কার করে খুলে বলল, তোরা অনেক বড় পাপ করে ফেলেছিস, যে পাপের ক্ষমা নেই। একমাত্র সেই নেকড়েই পারে তোদের ক্ষমা করতে। কিন্তু সাধু বাবা, সেই নেকড়েটা তো আর জীবিত নেই। তবে সাধু বাবা, আমার স্বপ্নে এসে সে নেকড়েটা কিসের জন্য একটা প্রাপ্যের কথা বলেছিল। সেটা নাকি তার অধিকার, তার প্রাপ্য নাকি তাকে দেয়নি, এসব কথা আর কি। সেই মৃত নেকড়েটাকে তোরা কোথায় রেখে এসেছিস? সেটা তো সেই জঙ্গলেই পড়ে আছে মনে হয়। এবার বুঝতে পেরেছি সে কোন প্রাপ্যের কথা বলেছে। কোন প্রাপ্যের কথা সাধু বাবা? আমাদের ধর্মে যখন কেউ মারা যায় তখন তাকে জানাজা করে কবর দেওয়া হয়। হিন্দু ধর্মে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয় এবং অন্যান্য ধর্মে এই সৎকার ব্যবস্থা প্রচলিত আছে। আমাদের মৃতদেহ যদি পৃথিবীর উপরে থাকে তাহলে সেটা পচে গলে দুর্গন্ধে পরিণত হয়। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। একইভাবে কোনো পশু পাখি যদি মারা যায়, তাদেরকে যদি কোনো সৎকার ব্যবস্থা করা না হয়, সেক্ষেত্রে তারাও একটা সময় পচে গলে দুর্গন্ধের সৃষ্টি করবে, যার ফলে পরিবেশ দূষিত হবে এবং বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়বে। তাই আমাদের উচিত পৃথিবীতে এই সৎকার ব্যবস্থা সবার জন্যই সমান গুরুত্ব দেওয়া। ঠিক আছে সাধু বাবা, আমরা আপনার কথার ইঙ্গিত বুঝতে পেরেছি। সত্যিই আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, যার সংশোধন আমাদেরকেই করতে হবে। এই বলে তারা দুজন বেরিয়ে পড়ল সেই বনের উদ্দেশ্যে এবং সেই নেকড়ের মৃতদেহটিকে মাটির নিচে চাপা দিল এবং তারা প্রতিজ্ঞা করল পৃথিবীর সকল প্রাণীকেই তারা সমান গুরুত্ব নিয়ে সৎকার করবে। এই গল্পটি থেকে তোমরা কি শিখতে পারলে? তোমরা যেটা করছো এটা কি আদৌ ঠিক করছো নাকি ভুল? জি কাকামশাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। সত্যিই এটা করা আমাদের উচিত হয়নি। হ্যাঁ কাকামশাই, আমিও খুব লজ্জিত। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে।
আর তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, পৃথিবীতে সকল প্রাণীকে সমান গুরুত্ব দিয়ে সৎকার করা কি উচিত?